আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওটা শুরু হবে সকালের নাস্তা দিয়ে। আমরা এখন নাস্তা খাইমু পরোটা এবং যে কী কয় খাসির মাংস দিয়ে। আর আছে আমার এখানে গ্রিন টি, 1 কাপ গ্রিন টি নিলাম, পরোটা নিলাম, খাসির মাংস নিলাম। ইনশাল্লাহ খাই, তারপরে আজকের কি রান্না হবে আপনাদের সাথে শেয়ার করা হবে ইনশাল্লাহ। আজকে রান্না করবো চিকেন পোলাও, মোরগ পোলাও কেউ বলে, কেউ চিকেন পোলাও বলে। এই জন্য এখানে চিকেন নিয়ে নিলাম, 2টা চিকেন আমি কাটে নিলাম, এখন পিসগুলো এরকম করে নিলাম। সাথে আমি একটু লবণ, হালকা একটু মরিচের গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার যেটাকে বলে, একটু মাখিয়ে নিলাম। এখন এটাকে আমি তেলে ফ্রাই করে নিলাম ফার্স্টে। দেখেন অলরেডি আমি ফ্রাই বসাই দিচ্ছি, তেলের ভিতরে আমি ফ্রাই দিয়ে দিলাম। এগুলো একটু ফ্রাই হোক, তারপরে এগুলোকে আমি উল্টে দিলাম। দেখেন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এটা লাস্ট 5 মিনিট যে অলরেডি এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটা পাতিল বসাই দিলাম, পাতিলের তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো একটু গরম হলে আমি দিয়ে দিব আমার গরম মশলা, এখন তেল গরম হয়ে গেছে। এক এক করে তেজপাতা দিয়ে দিলাম আমি গরম মশলা আর দারচিনি, লং, এলাচি সব দিয়ে দেবো। এগুলো একটু ভাজা করে নিই। একটু গ্রান বেরোক। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, বাদামি কালার করে ভেজে নেব। এখন পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে, তার মানে বাদামি কালার। এখন এক এক করে আমি এখানে সব মশলা দিয়ে দিই। প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম, দুই টেবিল চামচ রসুন বাটা দিলাম, আর 2 টেবিল চামচ আমি আদা বাটা দিলাম। সাথে দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। আর আমি এখানে একটা দেখেন মশলা বানাইছি, এটা আমার আগের ভিডিও যে দেখছেন সে তো দেখছেন, জানেন। আর এখন আমি এটাতে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আমি মিক্স করি নাই, শুধু জিরা, ধনিয়া, তারপরে আপনার গোলমরিচের গুঁড়া, আপনার লং এলাচির গুঁড়া, জয়ফলের গুঁড়া দিয়ে আমি এখানে মিক্স করলাম। এটা দিয়ে দিন একটু পরে, এটা একটু কষানো, তারপরে আমি এটা দিয়ে দিই। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পিনাট, যেটাকে বলে পিনাট বাটার বা বাদাম বাটা বলেন, দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ইয়োগার্ট, দই যেটাকে বলে দই। আর দিয়ে দিলাম আমি আমার যেই মশলাটাকে আমি মানে মিক্স করে রাখছি, এই মিক্সটা দিয়ে দিব। সব মিক্স একসাথে একসাথে দিয়ে দিব। এগুলো মিক্স করে সব একসাথে মিক্স করে নিব। দিয়ে দেবো একটা স্বাদ মতো লবণ, চিকেনে লবণ দিয়েছি, এখন দেখে দিতে হইব। ভালো করে কষাই, তারপরে এখানে মোরগটা দিয়ে দিই।
মশলাটা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব 1 চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স আসবে। যেহেতু আমরা দই ব্যবহার করছি, তারপরে আমি দিয়ে দিব চিকেন। সাদা সাদা করে চিকেন দিয়ে দিব। দিয়ে পাতা দিলাম ভালো করে। চিকেনটা কষানো হয়ে গেছে, এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প পানি দিব, কারণ আমি এটা পুরাই ফেলাম না, বেশি পানি রাখা যাবে না, তাই একদম অল্প পানি দিয়ে পানি দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি চাউল নিয়েছি, 3 গুলা চাউল। এখন এগুলাকে ভালো করে ওয়াশ করে তারপরে 10 মিনিট পানিতে ভিজাই রাখবো। একটা পাতিল বসাই দিলাম পোলাওর জন্য। পাতিলে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। আর এখানে আমি কিছু তেজপাতা, দারচিনি, স্টার মশলা, লবঙ্গ, এলাচি, তারপরে কিছু কিশমিশ নিয়ে নিলাম। কিশমিশটা তেলে দিবেন, তাহলে দেখবেন যে সুন্দর গ্রান একবার সুন্দর হইবে। একটু হালকা ভাজি করে নেবেন গ্রানটা আসার জন্য। তারপরে চালগুলো দিয়ে দিবেন। আমার এখানে চালটা ভাজা হয়ে গেছে, দেখেন। এখন আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিব। আমি আর পানি ব্যবহার করবো না, পুরাটাই আমি দুধ ব্যবহার করব। আমরা চাইলে অর্ধেক পানি অর্ধেক দুধ ব্যবহার করতে পারি। লিটার দুধ দিলেই, কারণ আমি এখানে আবার যে মুরগির মশলাগুলো ব্যবহার করবো। যত কম আপনারা 1 লিটার পানি চাউলের জন্য 8 লিটার পানি দেওয়া লাগবে। 8 গ্লাস পানি, তো তার থেকে 1-2 গ্লাস কম দিবেন। চালগুলো একেবারে ঝরঝরে হইব, সুন্দর হইব পোলাওটা। আর আমি এই মশলাটা দিয়ে দিব চালের ভিতরে। আমার চিকেনের মশলা, চিকেন উঠে ফেলেছি, এই যে চিকেন উঠে ফেলেছি। এখন এখানে এই মশলাটা দিয়ে দিব পোলাও ভিতরে। এখন মশলাটা দিয়ে দিলাম। এখন পর্যন্ত আমি এখানে লবণ ব্যবহার করি নাই। 1 চামচ লবণ দিয়ে দিব, তারপর চেক করে দেখবেন, লবণ লাগলে আরেকটু দিবেন। আবার ঢাকনা দিয়ে দিব। দেখেন পোলাওটা হয়ে গেছে। এখন আমি হাফ এখান থেকে উঠাইমু। উঠাই চিকেন, আমার এই যে চিকেনগুলা, এগুলো এখন এটার ভিতরে দমে দিয়ে দিব। দেখেন হাফ পোলাও উঠাই ফেলেছি। এখন আমি চিকেনগুলো 1 এক করে দিয়ে দিব এখানে। চিকেন দিয়ে দিই। আমি চিকেনগুলোর পিস ছোট করে কাটছি, আপনারা চাইলে আরো বড় করে একটা পুরা পিস রাখতে পারেন। আমি আর রাখলাম না পুরা পিসটা, আমি ছোট ছোট করে নিছি। যার মনে হচ্ছে 2 পিস খাইব নি, কোনো সমস্যা নেই। অবস্থা দিয়ে দিব একটু ঘি, সব দিকে ছড়ানো। আর দিয়ে দিব
পেঁয়াজ বেরেস্তা। এবার বাকি ভাতগুলো পোলাওগুলো আমি উপর দিয়ে দিব। এখানে যে পোলাওগুলো হয়ে গেল, সবগুলো দিয়ে দিলাম একসাথে। চিকেন বিরিয়ানির সাথে ডিম হবে না, এটা তো হয় না। চিকেন বিরিয়ানির সাথে ডিম হয়। ডিম দিয়ে দিলাম উপর দিয়ে। এখন দমে থাকুক 10 মিনিট, তারপরে শেষ। আজকের মতো এখানে বিদায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।